শিক্ষিত বেকার এটি এখন খুবই প্রচলিত একটি শব্দ। প্রতি বছর লক্ষ লক্ষ তরুণ তরুণী উচ্চশিক্ষায় গ্রাজুয়েট সম্পন্ন করেন, যার মধ্যে সকলেরই প্রত্যাশা চাকরি নামক সোনার হরিণ পাবার। কিন্তু সকলে কি পায় এই সোনার হরিণ? না, কখনোই না। খুবই নগণ্য পরিমাণে গ্রাজুয়েট সম্পন্নকারীদের ভাগ্যে জোটে চাকরি নামক সোনার হরিণ, আর বাকিরা থেকে যায় সমাজে শিক্ষিত বেকার তকমা নিয়ে। শুধু চাকরি, একটা মাত্র চাকরি বদলে দিবে জীবনের চাকা, সমাজে আনবে সুখ্যাতি। এই আশায় চাকরি প্রত্যাশীরা দিনরাত এক করে প্রস্তুতি নেয় চাকরি পরীক্ষার। এখান থেকে সেখান বিভিন্ন প্রতিষ্ঠানে করেন চাকরির আবেদন। তবুও কি তাদের কপালে জুটে চাকরি? না, অবশেষে তাদের হতাশ হয়ে ফিরতে হয় ঘরে। বাড়ে ডিপ্রেশন এবং তাদের প্রতি সামাজিক তাচ্ছিল্য। এই যে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার, এর নেপথ্যে কি আছে? কেন একটি চাকরির প্রত্যাশায় ক্ষয় করতে হয় জুতোর? কার পরিকল্পনায়? এবং কেন প্রতি বছর তৈরি হচ্ছে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার? একটা সময় আমাদের এই জনপদের জনগোষ্ঠী ছিল স্বয়ংসম্পূর্ণ। এখানকার প্রায় সকলেই ছিল কর্মমুখী, বেকার বলতে কেউই ছিল না। সকলেই করত তার দক্ষতা অনুযায়ী কাজ। তখনকার সময়ে ছিল সুদক্ষ তাঁত শিল্প, সেখানে তৈরি হতো বিশ্ববিখ্যাত মসলিন কাপড়। সেই সময় সকলেই ছিল ব্যবসা বাণিজ্য এবং কৃষিতে সুদক্ষ, যার ফলে কারোরই ছিল না দারিদ্র্য কিংবা অভাব অনটন। সমস্যা তখন থেকেই শুরু হয়, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের উদ্দেশ্যে আসে এই জনপদে। তারা তাদের বাণিজ্য এবং স্বার্থসিদ্ধির লক্ষ্যে ধ্বংস করতে থাকে এখানকার সব কিছু। তারা অতিরিক্ত কর আরোপের মাধ্যমে ধ্বংস করেন বাংলার তাঁত ও কৃষি শিল্প। এমনও জনশ্রুতি রয়েছে, তারা তাঁতিদের আঙুল কেটে দিত যাতে তাঁতিরা কাজ করতে না পারে। এছাড়াও তারা এমন এক শিক্ষানীতি চালু করেন যার মূল উদ্দেশ্যই ছিল প্রশাসনিক কর্মচারী তৈরি করা, যারা ব্রিটিশ প্রশাসনের নিচু স্তরের কর্মচারী হিসেবে কাজ করবে। এভাবেই তারা বাংলার জনগোষ্ঠীকে গড়ে তোলেন তাদের অনুগত এবং কর্মহীন। ইংরেজরা বিতাড়িত হলেও তাদের রেখে যাওয়া নীতির ধারাবাহিকতা এখনও রয়ে গেছে আমাদের শিক্ষা ব্যবস্থায়। বর্তমান বাংলাদেশে যে শিক্ষাক্রম চালু রয়েছে তা কখনোই একজন শিক্ষার্থীকে সৃজনশীল ও উদ্যোক্তা হতে সাহায্য করছে না, যার কারণে সকলে ঝুঁকছে সরকারি চাকরির দিকে। তবে সকলে কি পাবে সরকারি চাকরি? তার আসনই বা কত? প্রতি বছর যে পরিমাণে শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় গ্রাজুয়েট সম্পন্ন করেন তার তুলনায় শূন্য পদে নিয়োগ খুবই নগণ্য। ফলে কিছু সংখ্যক সরকারি চাকরি পেলেও বাকিরা হন হতাশ। তাদের কপালে জুটে না সরকারি চাকরি নামক সোনার হরিণ, যার কারণে তাদের কাটাতে হয় বেকার জীবন। এই বেকারত্বের প্রধান কারণই হচ্ছে কর্মমুখী শিক্ষার অভাব। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যা পড়ছে বা শিখছে তা বাস্তব জীবনে কোনো কাজেই লাগছে না। বাংলাদেশে চাকরি প্রত্যাশীর একটি বড় অংশই দেশের চাহিদা অনুযায়ী কাজে অদক্ষ, যার কারণে দেশের বিভিন্ন কোম্পানিতে চাকরি পাচ্ছে বিদেশি কর্মীরা। এছাড়াও বিভিন্ন মেগা প্রজেক্টগুলোতে দেখা যায় বিদেশি কর্মী নিয়োগ, যার পরিণামে প্রতিনিয়তই বাড়ছে বেকারত্বের হার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী 2024 সালের জুলাই সেপ্টেম্বরে দেশে বেকার জনগণের সংখ্যা 26,60,000, যার মধ্যে 87% হচ্ছে শিক্ষিত বেকার। প্রতি বছর বিসিএস পরীক্ষায় আবেদন জমা হয় কয়েক লক্ষ, কিন্তু নিয়োগের সংখ্যা মাত্র কয়েক হাজার। এখানে এত বেশি প্রতিযোগিতা যে প্রার্থী বারবার চেষ্টা করেও ব্যর্থ হন। শুধুমাত্র বিসিএসের জন্য তারা অন্যান্য চাকরির সুযোগ উপেক্ষা করেন এবং একটা সময় তারা বিসিএসে ব্যর্থ হয়ে হতাশায় ভুগতে থাকেন। ফলে তারা সমাজে পরিচিতি পান শিক্ষিত বেকার নামে। এই যে এত এত শিক্ষিত বেকার, এর পেছনে সমাজ এবং পরিবারের দায়বদ্ধতাও কম নয়। যখন একজন উচ্চশিক্ষিত ব্যক্তি সমাজের প্রচলিত ধারণার বাইরে গিয়ে কাজ করতে চায়, তখন সমাজ এবং পরিবার থেকে আসে নানা ধরনের নেতিবাচক মন্তব্য। সমাজের অনেকেরই ধারণা শুধু নির্দিষ্ট পেশাগুলো শিক্ষিতদের জন্য উপযুক্ত। এই কারণে যারা চাকরির বাইরে গিয়ে কিছু করতে চায় তারা সমাজ এবং পরিবারে হন উপহাসের শিকার। কিন্তু বহির্বিশ্বে দেখা যায় উচ্চশিক্ষিতরা প্রথাগত চাকরির পথ ছেড়ে রেস্টুরেন্ট, ফার্মিং বা স্টার্টআপে সফল হচ্ছে। দিনে দিনে যে হারে বাড়ছে বেকারত্ব, তা রাষ্ট্র, সমাজ এবং পরিবারের জন্য একটি বড় ধরনের সংকট। আর এই সংকট মোকাবেলায় আমাদের হতে হবে সর্বদা সচেতন। শিক্ষা ব্যবস্থায় আনতে হবে আমূল পরিবর্তন। এমন এক শিক্ষা পদ্ধতি চালু করতে হবে যা হবে কর্মমুখী,
শিক্ষার্থীদের জন্য কার্যকরী এবং দক্ষতা নির্ভর শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পারলে তারা কর্মজীবনে সফল হবে। এছাড়াও উচ্চশিক্ষায় গ্রাজুয়েট সম্পন্নকারীদের উচিত শুধুমাত্র সরকারি চাকরি প্রত্যাশী না হয়ে তাদের দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানে যোগ দেওয়া। যদি সকলেই বেকারত্বের বোঝা নিয়ে বসে না থেকে শিক্ষা ও যোগ্যতা কাজে লাগিয়ে নতুন নতুন কর্মে যোগ দেয়, তবে দেশ হতে অনেকাংশেই কমবে বেকার সমস্যা।